নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, চিকেন ক্রাঞ্চ রোল। জানি না আপনারা কে কে শুনেছেন কিনা বা খেয়েছেন নিশ্চয়। দেখুন কিভাবে আমি বাড়িতে বানাই। দেখুন এতগুলো উপকরণ আছে, দেখে নিন। আমি এবারে প্রত্যেকটা নাম বলে দিচ্ছি। দেখুন, এটা ময়দা আছে, এটা কর্নফ্লাওয়ার আছে। যা নেবেন সমান সমান নেবেন। দেখুন 3 রকমের ক্যাপসিকাম আছে, রসুন কুচি, বিম কড়াই কুচি আর কাঁচা লঙ্কা। দেখুন কর্নফ্লেক্সটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো না আর খুব মিহি নয়। দেখুন এইভাবে আমি গুঁড়ো করেছি। এবার সাদা তেল আছে, টমেটো সস, মাংস কিমা করা আছে। তো দেখুন নুন ওইটা, আর গোলমরিচের গুঁড়ো। দেখুন চিজটা আছে অল্প, আমি ছোট পেয়েছি, আর পেঁয়াজ কুচি। আর এটা আছে রেড চিলি সস। দেখুন এইভাবে আমি বাটারটা গুলে নেব। ময়দা দিচ্ছি আমি এখানে, আমি 2.5 চামচই নিয়েছি, এটাও 2.5 চামচ। এইভাবে আমি নিয়ে নেব, সমান সমানই নিয়ে নেব। কিন্তু এই বাটারটা কিন্তু পাতলা গোলা হবে, সেই অনুযায়ী আপনারা নেবেন, কেন বেড়ে যাবে যেহেতু বাটারটা। এবার জল দিয়ে এটা আমি গুলে নেব। নুন তেল কিছুই দেবেন না, এইভাবে বাটারটা গুলে নেব। দেখুন আস্তে আস্তে জল দিয়ে গুলে নেবেন। চিকেন ছাড়াও আপনারা করতে পারেন, ভেজও হবে। চিকেনটা দিলেই রোলের যে টেস্টটা সেটাও পাবেন, আর ভেজটাও করে দেখবেন, সেটাও খুব সুন্দর লাগবে। দেখুন বাটারটা আমার এইভাবে পাতলা দেখুন গুলে নিয়েছি আমি। এইভাবে বাটারটা হবে দেখুন। ঠিক খুব মোটা করলে কিন্তু রোলটা মোটা হয়ে যাবে। এদিকে আমি চাটুটা বসিয়ে দিয়েছি, আর হালকা একটু তেল বুলিয়ে দিয়েছি। এবার আমি বাটারটা দিয়ে দেবো। দেখুন তাড়াতাড়ি কিন্তু ওটা টানতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে বসে যাবে। এক পিঠ কিন্তু হবে। আপনারা যেভাবে বড়তে করবেন, খুব বড় কিন্তু হবে না, এই সাইজটা করবেন ভালো, যে পুরটা দেওয়ার মতন সাইজটা করবেন। দেখুন উনুনটা আমি জোর করে দেবো এবারে। রুটিটা দেখুন একটু চারিদিকে করে নেবো, নালে ছাড়বে না। আর এক পিঠই ভাজবেন, 2 পিঠ ওটা ভাজতে লাগবে না। এক পিঠ হয়ে গেলে এবার তুলে নেব। দেখুন হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আবার একটা দিচ্ছি, এবার হালকা করে সাদা তেল বুলিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেবে না, তাহলে হবে না। দেখুন এইভাবে আবার একটা করে নিচ্ছি, কিন্তু তাড়াতাড়ি হাতা দিয়ে ঘোরাবেন। দেখুন এইভাবে ভেজে নিতে হবে সবগুলো। দেখুন আমরা অনেক ধরনের রোল খেয়েছি, কিন্তু এই ধরনের রোল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা খেয়েছি বলে এই রেসিপিটা দেখাচ্ছি, কিন্তু খুব সুন্দর টেস্টি হবে রেসিপিটা। দেখুন কত সুন্দর পাতলা হয়েছে। যত পাতলা করবে তত রোলটা টেস্ট হবে। দেখুন আমার এইদিকে প্রত্যেকগুলো এইভাবে করে আমি ভেজে নিয়েছি হালকা করে। এইভাবে সব ভাজা কমপ্লিট আমার। এইদিকে আমি এবারে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য দেখুন প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এইভাবে আমার ছেলে বলছে, মা তুমি তো অনেক রকমের রোল করেছো, এইভাবে রোলটা করে খাওয়াবে আমাকে। দেখুন পেঁয়াজটা দিকে ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম সব উপকরণ যা যা আছে আমি সব দিয়ে দিচ্ছি, কেন ওগুলোও তো ভাজতে লাগবে। দেখুন ওগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এবার মাংস কিমাটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খুব বেশি নুন দেবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটুখানি দেবেন। এবার মাংস কিমাটাও দিয়ে দেবো, কেন ওর সঙ্গে নাড়া হবে, সেদ্ধ হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ওইদিকে ভাজা হচ্ছে, একটু ভাজা হোক। আর এইভাবে যদি আমার পাশে আপনারা থাকেন, অবশ্যই নতুন নতুন রান্না আপনাদেরকে দেখাবো। দেখুন ওইদিকে একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ হবে। আর এইদিকে আমি বাটারটা গুলে নেব। এবার দেখুন ঢাকনা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা, আর এবার নাড়াচাড়া করে নিতে হবে।
দেখুন কত দেখুন কি সুন্দর সুন্দর মজে গেছে। কালারফুল হয়েছে, যেহেতু ক্যাপসিকাম 3 গুলো রকম সেদ্ধ হয়ে ক্যাপসিকাম গেছে। আছে। এবার গোলমরিচের গুঁড়োটা এবং দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই গোলমরিচের গুঁড়োটা অল্প দেবেন, খুব ঝাল হয়ে গেলে টেস্টটা পাবেন না। এবার এটা রেড রেড চিলি চিলি সস। সসটা দেবো, কিন্তু 1 চামচ দেবেন, বেশি দেবেন না, কেন এটাতেও ঝাল আছে, তাই 1 চামচ দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, কেন অতটাই আমি দিচ্ছি। এবার ওটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার টমেটোর সস দিয়ে দিলাম 2 চামচ, যেহেতু ওটা একটু মিষ্টি আছে তাই 2 চামচ দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন একদম সব সেদ্ধও হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটা কথা বলি, আর রান্নার বিষয়ে বা আমার কোনো বিষয় যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন ওইদিকে আমার পুরটা বানানো হচ্ছে, এদিকে আমি বাটারটা বানিয়ে নেব। এখানে বাটারটা কিন্তু একটু গাঢ় হবে, কিন্তু আমি একটু পাতলা করে ফেলেছি, আপনারা পাতলা করবেন না, আপনারা একটু মোটা করবে, দিলে বাটারটা গায়ে লাগবে। এবার বাটারটা বানিয়ে নেব। দেখুন ময়দা কর্নফ্লাওয়ার সমান সমানই নিতে হবে, যেমন আগেরবারে ময়দাটা মাখার জন্য নিয়েছিলাম, এটাও সেইভাবে নিতে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি বাটারটা গুলে নিচ্ছি, কিন্তু বাটারটা একটু মোটা করে গুলবেন যাতে ওর গায়ে লাগে কোটটা। দেখুন এইভাবে চামচে করে গুলে নিচ্ছি। আর এর মধ্যে একটা অ্যাড করতে আপনাদেরকে হয়তো দেখানো হয়নি, চিলি সস 1/2 চামচের মতন ওর মধ্যে দিয়ে দেবেন, কিন্তু নুন ফুন কিছুই আর দেবেন না। দেখুন বাটারটা আমার গোলা হয়ে গেছে, আর ওইদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি নামিয়ে নেব। দেখুন পুরটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার পুরটা আমি থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। আপনারা চিজটা উপর দিয়ে 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 নাড়িয়ে নিতে পারেন বা ওপরে দিয়ে দিতে পারেন। দেখুন আমি উপর দিয়ে দিয়ে দেবো, কুড়ে দিয়ে দিচ্ছি, এভাবে কুড়ে দিয়ে দেবেন, দিলে দেখতেও সুন্দর লাগলো আর তোমার মানে ভালো দেখতেও সুন্দর ভালোভাবে লাগছে। দেখুন কুড়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর বাটারটা আমার একটু পাতলা গোলা হয়ে গেছে, আপনারা এইভাবে পাতলা গুলবেন না, একটু গাঢ় গুলবেন। হয়ে গেছে, এবারে আমি চামচ দিয়ে এবারে আমি রুটিটা বানিয়ে নেবো, রোলটা। যেহেতু চামচ দিয়ে একটু নেড়ে নিতে হচ্ছে, দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দেবো। আর পুরটা কিন্তু খুব বেশি দেবেন না, যে রুটি অনুযায়ী পুরটা দেবেন। এই পুরটা এবারে লম্বা করে দিয়ে দেবো, নাহলে ওই পুরটা বেরিয়ে চলে আসবে। দেখুন এইভাবে আমি এবারে মুড়ে নেবো। এবার 4 সাইডে জল দিয়ে এই বাটারটা যেটা গোলা আছে সেটা চারিদিকে একটু বুলিয়ে দেবে, দিলে ওটা আঠার মতন ওটা আটকে যাবে। দেখুন এইভাবে আমি রোলটা মুড়েছি। এর মধ্যে এবার বাটারের মধ্যে এপিট এপিট করে করে নেবো, দিয়ে এবার কর্নফ্লেক্সটার মধ্যে মাখিয়ে নেবো। কিন্তু ফ্রিজে অবশ্যই আধা ঘন্টা রেখে দিলে কর্নফ্লেক্সটা ওর মধ্যে একদম মানে জল ভাবটা টেনে নেবে, আর খুব মানে ভাজাটাও খুব সুন্দর হবে। দেখুন এদিকে এইভাবে আমি সব রেডি করে নিয়েছি, আধা ঘন্টা মতন ফ্রিজে ছিল, আমার টাইম বেশি নেই তাই, আপনারা 1 ঘন্টার মধ্যেও রাখতে পারেন। এবার তেলে ভেজে নেবো, আর তেলটা কিন্তু খুব হিট হবে না, মাঝারি হিটে দেবেন, নাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ঠিকভাবে হবে না। আর ডুবো তেলেই ছাড়তে হবে, দুটো করেই আমি ভাজছি। দেখুন এপিট ওপিট করে ভেজে নিতে হবে, একটু হতে টাইম লাগবে এটা ভাজতে। হ্যাঁ
এইভাবে তো রোল কোনোদিন খাননি বা খেয়েছেন কিনা আমি জানি না।